2 মুঠো পরিমাণ দিলাম। এখন এটা আমরা মাখাবো। আরে দর্শক রে, এত দর্শক হলে মাছ ধরবো। মাছি বন বন করে, মাছি বন বন করে। এই যে দিলাম 2 চামচ গেল। এই যে দেখেন ছোট একটা কালীবাউস, এটা আমরা ইচ্ছা করলে রাখতে পারতাম। এটা কি? এটা কি মাটি? আহা আচ্ছা গই শোনো গো। আসসালামু আলাইকুম। অনেকে বলছেন যে ভাই ওই এই যে রেসিপিটা দিছিলাম এটা কিভাবে ব্যবহার করব। এই যে দেখেন আমারটা কিন্তু কোনো ধরনের ওই পড়েনি, ফাঙ্গাস বা কালো হওয়া এই ধরনের কোনো কিছু হয়নি। তো এটা দিয়ে আমি টোপ কীভাবে বানাই এটা দেখাবো। তো নদীর জন্য টোপ বানানো অনেকেই বোঝেন না। এটা হচ্ছে রুটি, এটা হচ্ছে রুটি গুঁড়া করা, যাকে বন রুটি বলে, এই বন রুটি। আর এই যে এটা হচ্ছে ওটস, এই যে ওটস, এটা হচ্ছে ওটস, এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ওটস। এখানে 1 মুঠ, পুরো এইভাবে 1 মুঠ আছে এর মধ্যে। তো ওটস দিয়েছি আমি এখানে 1 মুঠো পরিমাণ। এখানে আমি এই যে রুটি গুঁড়ো দেবো 2 মুঠো পরিমাণ। এই যে এইরকম মুঠো, কিন্তু কারণ নদীতে মাছ ধরতে যাব, অনেক লাগবে সারাদিনের জন্য। তারপরেও এক্সট্রা আমি স্পেয়ার হিসাবে নিয়ে যাব, ওটা রাখবো। এই যে দিলাম, এই যে 2 মুঠো পরিমাণ দিলাম। তো এইবার আমরা এই যে কাতলের যে ইয়াটা বানাইছি আমি, ওই জিনিসটা কিভাবে মিক্সড করবেন এটা আমি দেখিয়ে দেবো। আপনারা আগেই পানি দিয়ে কিন্তু করবেন না, টোপ বানাবেন না, আগেই পানি দেওয়া যাবে না। আগে ভালো করে মিক্সড করে নেন। এই যে আমি যেভাবে মিক্সড করতেছি এভাবে মিক্সড করে নেন। যাই হোক, এই যে আমার মিক্সড হয়ে গেল। এবার আমি কি পরিমাণ দেই এর মধ্যে আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন। যদিও আমি এটা নদীর জন্য বানাচ্ছি, সারাদিনের জন্য, তারপরে আমার এই যে স্পেয়ার থাকবে অনেকখানি, প্রয়োজন হলে আমি ওটা ব্যবহার করব। তো এই যে আমার সেই কাতলের বানানো রেসিপিটা, এই যে প্রথম মানে পরিমাণ মতো দেবেন, এখানে এক্স্যাক্ট কোনো পরিমাণ নাই, এটা আপনারা বুঝে শুনে দেবেন। এই যে দিলাম 2 চামচ গেল। এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিব। এই যে 3 চামচ দিয়ে দিলাম এখানে। এখন এই 3 চামচ দেওয়ার পরে যে কাজটা করব, এখন এটা আমরা এর সাথে মিক্সড করব, মাখাবো। ও ভালো কথা, আর একটা জিনিস দেখাই দেয়। এই যে দেখেন, এই যে ভাত যে এই জিনিসটা কিন্তু এই যে এখন ডলা দিলে একদম মিহি হয়ে যাচ্ছে। আপনারা অনেকে বলছেন যে কিভাবে এটা করব, মানে যে কিভাবে এটা ভালো মিক্সড হবে বা চাল চাল থাকবে কিনা। কোনো চাল চাল থাকবে না। দেখেন এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। যাক, এবার আমরা এটা এইভাবে মিক্সড করব। মানে যেটা পানি মিক্সড করে তারপরে এটা দিলে কিন্তু ওটা ভুল হবে, আপনাকে আগে এটা দিয়ে মাখায় নিতে হবে। এই দেখেন এখন কিন্তু আমার পরিমাণটা ঠিক থাকবে। এখন আমি কতটুকু পানি দিলে আমার টোপটা কিভাবে রাখবো, শক্ত রাখবো কিনা, এই জিনিসটা কিন্তু এখন আমরা পানি দিলে বুঝতে পারবো। এখন আমার মনে হয় যে পরবর্তী যে স্টেপটা, এটা আপনারা সবাই পারবেন বা বুঝবেন। আর আমি যেভাবে বানাবো সেটা হচ্ছে যে একটু শক্ত করব, হালকা শক্ত রাখবো, কারণ যদি পিঁপড়ার ডিম ইউজ করি তাহলে দরকার আছে হালকা একটু শক্ত রাখার, কারণ পিঁপড়ার ডিম মাখালে আবার নরম হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে নদীর জন্য একটু শক্ত করে মাখানোই বেটার, টোপটা অনেকক্ষণ থাকবে, স্রোত থাকবে, যেখানে স্রোত আছে এখানকার জন্য একটু শক্ত করে মাখাবে। তো যাই হোক, যত সিজন করবেন যতদিন তখন আপনার কাতলটা বেশি হবে। এই দেখেন রুটিটা হয়ে গেছে কমপ্লিট। দেখেন এখন কি পরিমাণ শক্ত আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এইভাবেই আপনারা বানাবেন। এখন এটাতে আপনারা ডিমও ব্যবহার করতে পারবেন, ডিম ছাড়াও ব্যবহার করতে পারবেন। আর কত সুন্দর, একদম হোয়াইট, অনেক সুন্দর প্রুফ হয়েছে। দেখেন এখানে আপনারা পিঁপড়ার ডিম আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। আবার ব্যবহার না করলে যে মাছ পাবেন না তা কিন্তু না। এইটা ব্যবহার কারণই হচ্ছে ডিম ছাড়া মাছ ধরার জন্য, এই জন্য এটা বানানো। তারপরেও ডিম আপনারা ব্যবহার করতে পারেন, তবে ভালো হিট পাবেন, মানে অন্যদের চেয়ে আপনার ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ।
তো এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে ফিডার কিভাবে তৈরি করবেন বা নদীতে কিভাবে চার করবেন। তো ফিডার তৈরি করার জন্য এই যে আমি এখানে মুরগির ফিড এবং মাছের ভাসা ফিড নিয়ে নিলাম, এই যে নিয়ে নিলাম 2 মুঠো 3 মুঠো পরিমাণ নিয়ে নিলাম। এখন এর সাথে আমি যে জিনিসটা মিক্স করব সেটা হচ্ছে যে আমরা যে রুটি বানালাম ওই রুটির যে উচ্ছিষ্ট অংশ অর্থাৎ ওই যে লাল অংশটা ওইটা নিলাম, এই যে আর 1 মুঠো আমি নিয়ে নিলাম। এখন ফিডার বানানো অনেকেই বোঝেন না, যার কারণে এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, চার এর সাথে চার দিব, এই যে চার, দেখেন কত সুন্দর কালার হয়েছে। যারা আমার চার নিছেন তারা যত রাখবেন তত এইরকম ব্ল্যাক কালার হবে। এই যে দেখেন এই চারটা এখন আমি ব্যবহার করব। দেখেন আপনারা আপনাদের যে চার দিয়েছি আমি নিজে ওই একই চার ব্যবহার করি, আমার জন্য কোনো ভিন্ন টাইপের কোনো চার না। অর্থাৎ আপনাদেরও যে চার আমারও সেই চার, এটা হচ্ছে বড় কথা। একসাথে মাছ ধরি অনেকের সাথে যারা আমার চারও ব্যবহার করে, আমি ওনাদের কাছ থেকে অনেক সময় চার নেই যখন আমার থাকে না, আবার আমি যখন নিয়ে আসি তখন আবার ভাইদের দিই, এই হচ্ছে বিষয়। এই যে চার, এই যে এখন এটা আমরা মাখাবো। আপনারা দেখেন এক হাতে সব কিছু করা লাগতেছে, এটা হচ্ছে সমস্যা। এই যে মাছি বনবন করে, দেখছেন? এই তো হয়ে গেল। যাই হোক, আমার আবার ফোন চলে আসছে, মানে শান্তি নাই ভাই, বুঝছেন? শান্তি নাই, একটু যে ভিডিও তো বানাবো ওই সময় শান্তি নেই। যাই হোক, এই যে হয়ে গেছে আমাদের ফিডার। এখন এইটা আমি কি করব বলেন তো? এখন এটা দেখেন, এই যে চাপ দিলে, এই যে জাস্ট চাপ দিব, এই দেখেন এইভাবে ফিডারে বা আমি আমার সরাসরি যে ভাড়াটা সীসাটা যাকে বলে সীসার সাথে আটকে দেবো। এটা কিন্তু ছাড়বে না ভাই, অনেক শক্ত। এই নর্মাল চার না ভাই, এক চারে সব ধরনের চিন্তা করে মূলত চারটা বানাইছি, যে যেটা দিয়ে আমি যেন ফিডারও করতে পারি বা নদীতে দিলে সহজে যেন গোলায় না যায়। অনেক চার আছে, ওটাকে কি বলে, পান্না চার। ওই পান্না খিচুড়ি খাই না আমরা, লেটকা খিচুড়ি, ওই লেটকা টাইপের চার। ওগুলো মাটির সাথে দিয়ে ফালানোর সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ওগুলো আউট হয়ে যায়, ওগুলো স্পটে থাকে না। কিন্তু এটা তা হবে না। এই যে এইভাবে এখন আমি ফিডার করব, এটা হচ্ছে ফিডার। এখন আসেন যে যারা সরাসরি ঢিল দিয়ে ইয়া করবেন, চার করবেন নদীতে মাটি দ্বারা, তো তারা কি করবেন? আরে দর্শক রে, এত দর্শক হলে মাছ ধরবো? এই কটা মাছ হলে তো ভালো হতো ভাই। জাহিদ ভাই, এই কটা মাছ হলে দেখে মনে বরেন তো একটা হরিয়া। ভাই হাত লাগান, বলেন আপনি দেবো, বলেন। এটা কি, এটা কি মাটি? ওরে মাটি রে, গোল্ডেন, আগে দিন না। আর এই যে এটা হলো ডায়মন্ড, ঠিক আছে? আহা আচ্ছা, খুব স্বাদ না? সেই স্বাদ। একবার ফিট দিয়ে দেন দেন, একবার এটা ছিঁড়ে দিলে গরম। এখন কি হবে জানেন, সারাদিন এই চারে মাছ ধরা যাবে। যে মাটি দেন, ফিট না? এটা হচ্ছে মুরগির ফিট। কোনো কিছু গোপন নাই, সব বলে দিচ্ছি। না না, কোনো গোপন এই গন্ধ হয়ে গেছে। দেন। না না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সাউন্ড কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড অলরেডি রেকর্ডিং হবে, তবে বাতাসের ফরফরই বেশি হবো। দাঁড়ান, এটা ছিঁড়ে দিই। নদীটাও দেখে একটু। ভিউ দেখান। আপনি কি দেখো, দেখেন মাঝে মাঝে খালি ক্যামেরাটা ঘুরে আনে। আপনি না, আপনি খালি ঘুরে যান, মানে হাত দিয়ে ওটা ই নেন, সামনে কোনো ক্যামেরা নেই। সামনে না,
আমাদের ফারুক এখন- ভাই এবং জাহেদ ভাই হ্যাঁ এই যে এখন চার দিতেছে। এখন আমরা চাপ দেব। চার রেডি করে ফেলছে। কত দূর পর্যন্ত যাবে এটা? যত দূর যায়। যত দূর যায়। ক্যাচ ধরা কেউ নাই? এই যে দেখেন ছোট একটা কালীবাউস, এটা আমরা ইচ্ছা করলে রাখতে পারতাম। আপনারা অনেকে এই মাছগুলো রেখে দেন, এই মাছ নিয়ে খুব খুশি হন এবং ফেসবুক গ্রুপে পোস্ট করেন। এই মাছটা আরো অনেক বড় হবে, এই জন্য আমরা এই মাছটা ছেড়ে দিচ্ছি। ও বাহ, বাহ। এবার গোল দেবো, গোলটা খায় এবার। গোল।